আসসালামু আলাইকুম গাইস, তো ওয়েলকাম ব্যাক আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। মজার কথা হচ্ছে এই পুরো রমাদান মাস জুড়ে যতগুলো ব্লগ আসবে একটাতেও ইন্ট্রোর সং রিলেটেড মানে কিছু থাকবে না ব্লগে, ইন্ট্রোটাও থাকবে না অ্যান্ড কোনো সং রিলেটেড কিছু থাকবে না, তো ব্লগগুলো থাকবে পুরো পিওর। অ্যান্ড আরও একটা মজার কথা হলো আজকে হচ্ছে রমাদানের ফার্স্ট ডে, তো ফার্স্ট রমাদান আপনাদের সবাইকে ওয়ান্স অ্যাগেইন রমাদানের অনেক অনেক শুভেচ্ছা। কারা কারা রোজা রাখছেন অবশ্যই ব্লগে জানবেন। অ্যান্ড আল্লাহর কাছে অনেক অনেক থ্যাংক ইউ যে আমরা এই রমাদান মাসটা পাইছি। অ্যান্ড কালকে রাত্রে ফার্স্ট তারাবে পড়ছি ভাই, অনেক ভালো লাগছে, মনটা পুরো শান্তি হয়ে গেছে। রোজা মানেই শান্তি, সুখ। অ্যান্ড কথা হচ্ছে ফার্স্ট রমাদান আমার কেমন কাটলো অ্যান্ড পুরো রমাদান জুড়ে আমার কি কি প্ল্যান আছে এগুলো আজকে আমি এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি এটা বলি আজকের দিনের আমার প্ল্যান কি। ফার্স্ট রমাদান মানে অনেক অনেক খুশি ভাই আমার। পুরো 12টা মাসের মধ্যে রোজার মাসটা সবচেয়ে বেশি ফেভারিট বিকজ অ্যাজ আ মুসলিম শুধু আমার না সবারই ফেভারিট, বাট আমার একটু বেশি ফেভারিট বিকজ আমার রোজার মাসটা অনেক ভালো লাগে। তারাবি, রোজা, নামাজ, ইফতার, সেহরি ভাই সব কিছু মানে বলার বাইরে। এই মাসটা আল্লাহর তরফ থেকে পাঠানো অনেক ফজিলতের একটা মাস অ্যান্ড এই মাসটার সম্পর্কে যত প্রশংসা করব ততই কম হবে বিকজ এই মান্থের মতো খুশি আর কোনো মান্থে নাই। তো রোজার মাস মানে মুসলিমদের জন্য তো ভরপুর আনন্দ, ভরপুর মজা। সামনে আসবে ঈদ, তো সব কিছু মিলে না ভাই একটা আলাদা একটা এনজয়মেন্ট মনের মধ্যে কাজ করে। এটা বলা লাগে না, মুখ দিয়ে প্রকাশ করা লাগে না, মনের ভিতরে যে একটা শান্তির কাজ করে না, সেটাই হলো মেন জিনিসটা। তো গাইজ নাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার ফার্স্ট রমাদানের কি প্ল্যান আছে অ্যান্ড আমার টার্গেট কি থাকবে ঈদের আগ পর্যন্ত। সো আমার অনেক আশা আছে আমি যেন ঈদের আগে এক খতম কোরআন শরীফ পড়তে পারি ইনশাল্লাহ, এটা আমার টার্গেট থাকবে। অ্যান্ড 30টা তারাবি যেন আমি কমপ্লিট করতে পারি। অ্যান্ড নাও আমার আজকের প্ল্যান মানে প্রত্যেকটা রোদের প্ল্যান যা থাকবে, আমি সকাল 10টার মধ্যে ঘুম থেকে উঠবো, 12টার মধ্যে গোসল কমপ্লিট করব, 1টার দিকে নামাজের চলে যাব, 2টার দিকে আইসা 2:30-এ আমি কোরআন শরীফ পড়তে বসবো ইনশাল্লাহ। দেন কোরআন শরীফের কিছু পারা পড়ে দেন উঠবো, দেন আবার আসরের নামাজ পড়তে যাব। তার মধ্যে যে টাইমটা হবে কোনো টাইম নষ্ট করা যাবে না, পুরা মান্থে এই টাইমটা ইবাদতের মধ্যে থাকতে হবে বিকজ এই মান্থের ইবাদতের ফজিলত অনেক বেশি, অনেক বেশি। যেমনভাবে ফজিলত বেশি তেমনভাবে কিন্তু একটা ছোট্ট গুনাহ করলে ওটার গুনাহ সাইজ বড় হয়ে যাবে। তো গুনাহ থেকে একটু বাঁচা থাকবেন অ্যান্ড খালি সওয়াবের উপরে থাকবেন। অ্যান্ড দেন মাগরিবের আসর নামাজ পড়ে এসে আর কি একটু বসে থাকবো বিকজ মাগরিবের ওয়েট করতে হবে ইফতারির জন্য, ইফতারির একটু প্রিপারেশন নিব। দেন ইফতারির প্রিপারেশন কমপ্লিট করে ইফতার করে দেন ওই একই কাজ একটু রেস্ট নিয়ে মাগরিবের নামাজ পড়ে দেন চলে যাবো তারাবির পড়তে। তারাবির পর নাও ফ্রি, মানে তারাবির পর ফ্রি হয়ে যাবো। দেন আবার রাত্রে একটু সেহরি, এভাবেই চলবে আমার সবগুলো রোজা। আপনাদের রোজা কীভাবে চলবে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। অ্যান্ড ইনশাল্লাহ আমি রমাদানের বেশ কয়েকটা ব্লগ এবার দেওয়ার চেষ্টা করবো উইথ ফ্রেন্ডস, উইথ ফ্যামিলি সবভাবে। অ্যান্ড আজকের ব্লগটা ফুল ফ্যামিলিটিকভাবে হবে। বাই দ্য ওয়ে গাইস, 30টা রোজা কিন্তু আমি পুরো রাখি, তো আপনাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ, 30টা রোজা পুরো রাখতে হবে। যদি 30টা হয় বা 29টা হলে 29টা, যতগুলো হবে সবগুলো রাখবেন, একটার জন্য মিস না যায়। A few moments later. গাইস আমি গোসল করে একদম রেডি হয়ে গেছি, এখন আজান দিয়ে দিচ্ছে, আমার একটু লেট হয়ে গেছে। তো এখন এই জিনিসটা তো আর দেখানো যাবে না যে আমি নামাজ পড়তে যাইতেছি, এটা একটা ইবাদতের জিনিস, এগুলো সব শো করা যায় না। তো আমি নামাজ পড়ে এসে দেন আপনাদের সাথে আবার কথা বলতেছি, ততক্ষণ মধ্যে একটু ওয়েট করেন। ওকে গাইস, তো ফুল ডে যেহেতু শেয়ার করবো বলছে তাহলে ফুল ডে শেয়ার করি। এখন বাজতেছে 3:32। রোজা রমজান মাসে অ্যাজ আ সালামি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওগুলো অনেক অনেক লাইক করেন, শেয়ার করেন। এখন আমি যেটা বলছিলাম আমার টার্গেট আছে কোরআন শরীফ খতম দেওয়া। যদি আমার আগে 4 পারা পড়া ছিল, যদি এখন ওইটা থাকে তাহলে আমি মেবি খতম দিতে পারবো, আর যদি না থাকে তাহলে এই বছর তো খতম দেওয়া হবে না, বাট আই উইল ট্রাই উইথ মাই বেস্ট। তো দেখা যাক, একটু পর দিয়ে দেবে আসরের আজান। আমি পেয়ে গেছি একটা জব, সেটা হচ্ছে শরবত বানানোর। আর ফার্স্ট ডে অনুযায়ী আমাদের রোজার মধ্যে আসলে হয় কি, ডেইলি আমরা আলু চপ বেগুনি খাইতে পারি না বিকজ আমাদের ফ্যামিলিতে অলমোস্ট আমার বাবার প্রায় গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। তো অল টাইম আমরা এই আলু চপ বেগুনি খাইতে পারি না, দ্যাটস আমাদের এক এক দিন এক এক টাইপ হয়। বাট আজকে যেহেতু ফার্স্ট রোজা, আজকে তো আলু চপ বেগুনি মাস্ট হবেই। তো দেখি আমি শরবতটা বানিয়ে এসে কোরআন শরীফটা পড়তে বসি একটু। ওকে গাইস, যেহেতু কাজটা পাইছি কাজটা কমপ্লিট করি। 4 গ্লাস অফ ওয়াটার, 4 গ্লাস হয় না গাইস, তো আমি আমার লেগে একটু বাড়াই দেবো। লেবু অ্যান্ড 10।
নাও এটা একটু লাড়াচাড়া করলে আমার কাজ শেষ, দেন আমি চলে যাব কোরআন শরীফ পড়তে ইনশাআল্লাহ। পুট ইট টু ফ্রিজ, এটা ঠান্ডা হোক এন্ড আমার কাজ ডান। আমি ভাবতেছি কি পুরো রোজার মাসে আমি খালি পাঞ্জাবের পায়জামাই পরবো। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين لت ربي عني وضعتها عنزا والله أعلم بما هو وعد وليس فقالوا كالعنزا وإني سميتها। ওকে গাইজ, নাও কোরআন শরীফ পড়তে পড়তে এখন বেজে গেছে অলমোস্ট 5টা আর 2 মিনিট বাকি, আজান দিয়ে দিয়েছে অলরেডি। তো এখন আমি নামাজে যাব, নামাজ পড়তে এসে দেন আবার পড়া লাগবে, বিকজ আমি 4 পারা কমপ্লিট করে নেই, 4-5 পৃষ্ঠা বাকি ছিল, তো ওইটা পড়লাম। দেন আইসা আরও একটু আগায় রাখতে হবে যেন কালকেও একটু ইজি হয়, বিকজ কালকে আমার পরীক্ষা আছে। তো এখন আমি টাইম ওয়েস্ট না করে আমি নামাজে চলে যাই, বিকজ লেট হয়ে গেছে অলরেডি, তো দৌড়ায় যেতে হবে এখন। 2000 years later. ওকে গাইস, তো আইসা পড়ছি বাসায় নামাজ পড়া, এন্ড এখন বাজতেছে মানে 6টা বাজতে এখন 10 মিনিট বাকি। এন্ড এই ফাইরো, কটা রোজা রাখছস? হ্যাঁ, কটা রোজা রাখছস? একটা কেমন হয়? সকালে একবার খাইছে, দুপুরে একবার খাইছে, এখন খাবে তো 3 রোজা হয়। ওই দিনে 3টা রোজা রাখে গাইস, 3-4, আর এদিকে পুরা দিনে একটা রাখি। তোর মতো খায় খায় রাখতে বললে ভালোই হতো না রে। না তো না তো দরকার নেই খাওয়ার। দরকার নেই খাওয়ার। আচ্ছা, ওদিকে এখন আম্মু আলু চপ বেগুনি এগুলো বানাইতেছে, তো এখন আমি টাইম ওয়েস্ট করবো না, বিকজ আমার অনেক আইটেমস। অল আইটেমস আর কুকিং। আসল কথা হইতেছে ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আমরা সেখানে বসে খাই না, বিকজ আমাদের নবী অলওয়েজ মাটিতে খাইতো, তো এটাতে মাটিতে বসে খাওয়ার একটা মজা আলাদা। আর ইফতার তো মাটিতেই হবে পাই। আমরা ইংলিশ রিচুয়াল জাস্ট ঘরের মধ্যে শো রাখি, খাই তো আমরা মাটিতে, মাটির মানুষ মাটিতে যাবো। তো আজান দিতে আর মেবি জাস্ট 4-5 মিনিটের মতো বাকি, এদিকে সবকিছু আনা হয়ে গেছে অলরেডি। বাবা পয়সা আছে, আম্মু আনলো মাত্র, এদিকে সব। তো ইফতারি এখন করবো, আর একটু ভুক ভুক লাগে, হ্যাঁ মেরে কো ভুক ভুক। তো আজ দেখ কানপিট। ঘূর্ণি বুট, ধনিয়া পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ, লেবু, দেন এগুলা সব, দেন মুড়ি। আর বাবার হাতেরটা উফ মাশাল্লাহ, সেইভাবে বানায় বাবা। এইভাবে মুড়ি মাখলে গেছে অনেক বেশি মজা হয়, একবার ট্রাই করে দেখবেন। রোজা আসছে তো অনেকেই খান প্রায় এটা, তো এইভাবে মুড়ি মেখে দেখবেন একদিন। অ্যান্ড অনেক জায়গায় আবার কী করে জিলাপিও দেয়, বাট আমরা জিলাপি দিয়ে খাই না, বিকজ ঝালের স্বাদটাই আলাদা। তো আমরা ইফতার সারি এইভাবে রেসিপিটা আপনাদের দেখা দিলাম, এইভাবে একবার হলেও করে খাবেন, দেখবেন মজা লাগে কিনা। তো আমি আসতেছি একবারে খাওয়া দাওয়ার পরে, নামাজের পরে। বাই বাই। शाबाश बेटा, बहुत बढ़िया। 3 days later. ওকে গাইস, তো এখন হইতেছে টাইম 8টা বাজতে 5 মিনিট বাকি, অ্যান্ড এশার আজান দিয়ে দিচ্ছে। আমি শুয়ে আসছি শয়তানের মতো। তো এখন আমি ওইটা যাবো, ওইটা এখন উঁচু করে চলে যাবো এশার নামাজ পড়ে তারাবি পড়তে। ইয়েস, আমাদের এখানে তারাবি 2 ঘন্টা যেটা পড়ায় মাত্র 1.5 পারা, তো অনেক লং টাইমের জন্য। তো আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি নামাজ পড়তে। এই ব্লগটা ছিল এতটুকুই, কারণ নামাজ পড়ে আসার পর আর কিছু নাইগা। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন, চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন, অ্যান্ড সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে দেবেন, অ্যান্ড ভিডিওটা অনেক শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানা যাবেন আপনার ফার্স্ট রোজা কেমন গেছে, আপনিও কি আমার মতো সব করছেন নাকি ইবাদত। তো ডেইলি থাকবে এটা ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তখন মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।